আসসালামু আলাইকুম। তাসমিনের রান্নাঘরে সকলকে অভিনন্দন। বাজার থেকে মাছ নিয়ে আসলেন। কাটাকাটির পর ভাবলাম বোয়াল মাছ ভুনা করি। বোয়াল মাছ ভুনার জন্য এখানে 7 পিস মাছ নিয়েছি। মাছের সাইজগুলো আমি মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। মাছের মধ্যে আমি 1 চামচ করে লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, 10 মিনিটের জন্য রেখে দেব। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি রান্নার তেল পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মশলা মাখানো মাছগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। মাছগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এভাবে ভাজলেই তরকারিটা খেতে টেস্ট হবে। মাছ ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। ওই তেলের মাঝে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি, একটা তেজপাতা। পেঁয়াজটা লাল করে নিলাম। দিয়ে দিচ্ছি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মাঝে দিয়ে দিচ্ছি সামান্য লবণের ছিটা, যাতে করে পেঁয়াজটা ছিটকে না আসে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটাও হালকা ভেজে নেব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন দিয়ে দিব মশলার উপকরণ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলা মেশানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, আবারও পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এভাবে ধাপে ধাপে মশলাটা ভালো করে কষিয়ে নিলে তরকারিটা খেতে টেস্টি হয়। মশলা ঢেকে দিলাম। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি, ভেজে রাখা 1/2 চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 7-8 মিনিট জাল করে নিব। তরকারি হয়ে এসেছে। এর থেকে বেশি ঝোল শুকিয়ে নিলে ভাতের সাথে খেতে ভালো লাগবে না।
এখন আমি নামিয়ে পরিবেশন করে নিব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।